আমরা কিন্তু একটাও মানুষ না, তাহলে কি জানোয়ার। একটু টাকা ওই দেখো কালিয়া বান্দর বান্দর দেখতে থাকো একে। আর এ কিন্তু 1 নম্বরের শয়তান। আমি তোমার ভিডিও করি। আর এই যে গাইস ও মুখ দিয়ে আওয়াজ করছে, ও কিন্তু নিজেই আওয়াজ করছে। তো গাইস ফাইনালি একটা পেয়ারা পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ খুলছি তোমাদের সামনে থেকে, আর ওই পিছন থেকে একটা দিচ্ছে। পাগল ছাগল লোক। বাগদিপাড়ার ওয়েলকাম নাই দেখতে পাচ্ছ গাইস পেয়ারা একটু। তো গাইস এই যে অনেকগুলো পেয়ারা হয়ে গেছে, আর ওই পিছন দিকে দেখতে পাচ্ছ বান্দরটা ছিটছে আর আমার হাতে দিচ্ছে, আর লাস্ট পর্যন্ত ওর পকেটে ঢুকাচ্ছি, কারণ আমরা কিছুই নিয়ে যাইনি, পেয়ারা কিসে করে নেব তার জন্য। তো আমরা সামনের দিকে যাচ্ছি গাইস, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু ভাইরাল হতে চাই না, ভাইরাল করবেন না। তো গাইস আমরা সামনের দিকে যাই এবং দেখি একটা গাছের নিচের দিকে, একদম নিচে, গাছটা এমনিতেই ছোট ছিল, আর তারপর দেখি যেটা কিনা অনেক পাকা ছিল আর অনেক মিষ্টিও ছিল। তার জন্য আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গাইস দেখতে পাচ্ছ পেয়ারা পেয়ে গেছে। ওয়াও, কাছেতে জুম কর, জুম কর, কামড়া জুম করতে, সরিয়ায়। আরে জুম করাই তো। দেখো গাইস, আরে ছোড়ে জুমটা করতে দে, দেখ ডিস্টার্ব করিস না। আর খুব টেস্টি গাইস দেখো রাক্ষস কোনোদিন খেয়ে হয়নি, তাই ল্যাজ বিশিষ্ট মানে কি বান্দর। এটা ঠিক। ভালোই লাগছে পেয়ারা। এই যে একটা এ পারিস না ওগুলো। লিপিকা এদিকে আর দিন ওইটা লাফিয়ে লিপিকা বান্দর। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তারপর গাইস আমরা একটু সামনের দিকে গেলাম, গিয়ে একটু ছবি তোলার চেষ্টা করলাম, আর এই যে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, দেখতে থাকো। কি মেয়েদের কি চেহারা, কি করে হেলি দুলিয়ায় আমার ফোন কাঁপে না অত। এখানকার পেয়ারা গাছগুলো এত ছোট যে হাতের নাগালে পেয়ে যাচ্ছি, তো ছিঁড়তে ভালোই মজা লাগছিল আর খেতেও অসাধারণ ছিল। তো আমরা সামনের দিকে যাওয়ার আরো চেষ্টা করলাম, পুরো বাগানটা ঘোরার চেষ্টা করলাম, দেখতে থাকো। এখন বুড়ো বয়সে মিষ্টি চাল, বুড়ো বয়সে টক বিশাল, যে একবার খাবে 10 বছর মনে রাখবে। তো গাইস আমরা কিন্তু আসলেই চুরি করিনি, এটা হচ্ছে কৃষ্ণাদিদের গাছ, মানে যাদের বাড়িতে আমরা গেছিলাম বেড়াতে, তো তাদেরই গাছ। তো আমরা দিদিকে বলে আসিনি, একদিক থেকে চুরি করাই বলে অবশ্য। ক্যামেরাম্যান খাচ্ছিস আবার লজ্জা করে না, লজ্জা বাড়ি নিয়ে যাওয়ার জন্য দুটো দিস। করে না। তো গাইস তোমরা আর কমেন্টে জানাও যে আমাদের ভিডিও কেমন হয়েছে। নো 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 নো। এই ফুলটা ঠিক ছিল। Coconut tree. এরকম একটা ক্যামেরাম্যান হবে, মামি এরকম ধেই ধেই করে বেড়াবে। পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে গায় গায় গায়। শিয়ালে ছিঁড়ে খেয়েছে,
তো guys, আমরা হচ্ছে হাত দিতে, ওর ভিতরে নাকি পোকা আছে অনেকগুলো। তো আমি একটু চেষ্টা করছিলাম যে, তারপরে গাইস ও বললো যে চলো মামি এ গাছ লাগবে না, পেয়ারা তারপর গাইস ওই পাগলের কথা শুনে আমিও পেয়ারা গাছ নাড়াচ্ছিলাম। তারপরে নাড়ানোর পরে আমি বলছি দিদি বকবে চল। তারপরে সামনের দিকে একটু যাচ্ছি, গিয়ে একটু আর একটা পেয়ারা পেলাম, ওই যে ছিললাম, এমনকি একটা পোকাওয়ালা পেয়ারা পেলাম। এই যে ওরা বলছে কিনা যে ওর ভিতরে নাকি পোকা নেই, তো আমি তো দেখানোর চেষ্টা করলাম যে পোকা আছে কি না, তো আছে একটু, আর সাইড ঠিক এক সাইড আছে এক সাইড নেই। তো তারপরে গিয়ে বললাম দেখ এখানেও পেয়ারা হয়েছে, চল বাড়ি যাই এবার। তারপরে আমরা বাড়ি গেলাম। ওই যে ওই দিকটাও পেয়ারা গাছ দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমরা এবার বাড়ির দিকে যাব, এসছিলাম ওই সাইড দিয়ে, যাচ্ছি এবার এই সাইড দিয়ে। তো তোমাদের ভালোভাবে সেইভাবে দেখানো হচ্ছে না। তো আমরা বাগান দিয়ে যাচ্ছি, আমি কিন্তু চিনি না, তবুও সামনের দিকে যাচ্ছি। তো আমাকে বলছে চলো চলো, তো আমরা যাচ্ছি একটু সামনের দিকে। তো এবার বাড়ির দিকে রওনা হব। তো যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো আমাদের ভিডিও। তো জানিও লাইক কমেন্ট শেয়ার করে। আর এই দিকে গাইস আমরা যাচ্ছি, ওই যে সামনে একটা তেজপাতা গাছ দেখতে পাচ্ছ। তো আমাদের বাড়ির দিকে নেই তেজপাতা গাছ, তো আমরা দেখলাম। তারপরে আর কর দে, ঠিক আছে, আর জীবনে দেখা হবে না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তারপর গাইস আমরা বাড়ির সামনেই চলে এসেছি প্রায়, এসেই দেখি যে জাইমু বিড়ি টানছে। তো এটা ভাবছিলাম দিদিকে দেখাবো, সেই কারণে ভিডিও করা। ये फंस गया सी